ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাস ভিত্তিক পার্ট টাইম কর্মসংস্থানের ব্যবস্থা, সাইবার সিকিউরিটি নিশ্চিত সহ 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। এদিকে নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। তবে কর্তৃপক্ষ বলছে নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল। ইশতেহারে যানবাহন সংকট দূর করা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এছাড়াও ক্যাম্পাস ভিত্তিক পার্ট টাইম কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের আইনি সহায়তার জন্য আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠন করা, প্রাণীবান্ধব ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠা করারও প্রতিশ্রুতি দেয়া হয়। লাঞ্চের পর আসেন কালচার দূর করে ভবনের সার্বিক কার্যক্রম হয়রানিমুক্ত, আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট উত্তোলন, নানাবিধ ফি প্রদান সহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমকে ধাপে ধাপে ডিজিটালাইজড করা ও ডিজিটাল সার্ভিস সমস্যার জন্য ডিজিটাল সাপোর্ট ডেস্ক তৈরি করা। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু আমরা দেখছি যে অনেকে সেসব বিধিমালা মানছে না, যেমন এটাও সত্য, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সেক্ষেত্রে আসন্ন ইলেকশন দিন নিয়ে আমরা আশঙ্কা করছি, শিক্ষার্থীরা আশঙ্কা করছে। এদিকে ছাত্র শিবিরের প্রার্থীরা অভিযোগ করেন, ব্যানার ভাঙচুরের ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউশন হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে। তবে প্রধান নির্বাচনী কর্মকর্তা বলছেন, ভোট নিয়ে কোনো শঙ্কা নেই, অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। আচরণবিধি আমরা একটা অভিযোগ পেয়েছিলাম, আমরা সাথে সাথে আমরা তদন্ত কমিটি করে দিয়েছি, বিশেষ করে চারুকলায়। যখন যেখানে আমরা পাচ্ছি যে টিএসসির যে আচরণবিধি লঙ্ঘনের ছিল, আমাদের টাস্ক ফোর্সের প্রধান তাকে চিঠি দিয়েছে কারণ দর্শানোর। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।